ইসলাম ধর্মে কোরআনকে বেস করেই তার ধর্মের কর্মসূচি আর মানুষ সেই হিসাবেই চলা উচিত। কিন্তু দেখা যাচ্ছে এই মাজারের মাধ্যমে মানুষ কীভাবে কবরের জিয়ারত করে, কবরকে পুজো করার মধ্যে শিরকের কাজ করে, যেটা কোরআনে সখ্ত বারণ করা হয়েছে। আমি এই ভিডিওতে মাজারে ভিজিট করেছি, মাজার আর তার আনুষঙ্গিক যে সমস্ত অনুষ্ঠান হয় সেগুলো দেখানোর চেষ্টা করব। দেখুন, মাজারের ভিতরে বংশ পরম্পরায় যাদের কবর আছে সে জাঁকজমক করে তাদের মুরিদরা এসে, দেখুন মুরিদরা আসে আর চাদর চাপায়, ফুল চাপায়, তারপর সেখানে বসে জিয়ারত করে আর নিজেদের প্রবলেমগুলো দেখুন একজন বসে জিয়ারত করছে। কি বলছে, কি করছে আমরা কিছুই বুঝি না। এটা সমস্তটাই শিরকের কাজ বলে মনে করি, কেননা এদের কোরআনের যে শিক্ষার থেকে অনেক দূরে। এই দেখুন একটা গ্রুপ দূর দূরান্ত থেকে গাঁজা খাচ্ছে। এরা টাইম টু টাইম বছরে 2-3 বার এরকম মেলা বসায়, দূর দূরান্ত থেকে মানুষ এসে নাচ গান করে। দেখুন, আর গাঁজা খাওয়ার একটা রিওয়াজ আছে। একটা গ্রুপ পুরো গাঁজার আসর নিয়ে বসেছে আর দূর দূরান্ত থেকে আসে আর এই মাজারে তাদের দান ধ্যান করা, পয়সা দেওয়া, এগুলো সমস্ত কিছুই একটা পয়সা তোলার ব্যাপারটাও আছে। দেখুন, পুরো প্যান্ডেল সাজিয়ে রাখা হয়েছে এদের সুযোগ সুবিধার জন্য, কেননা দূর দূরান্ত থেকে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে কিছু মাজারের তরফ থেকে করা হয়, আবার কিছু কিনেও খেতে হয়। দেখুন, মেলা বসানো হয়েছে, যেগুলো আমাদের কোরআন শিক্ষার এগেনস্টে। কোরআনে এই সমস্ত পুরো বারণ করা আছে, তবুও এই সমস্ত মাজারকে কেন্দ্র করে মেলা বসে আর যত শিরকের কাজ, যেটা একদমই ইসলামের বিরুদ্ধে কাজ, সেগুলো এখানে হয়ে থাকে। মেলা বসানো কোনো ইয়ে নেই, কিন্তু মাজারকে কেন্দ্র করে, মাজার বা কবরকে কেন্দ্র করে যে সমস্ত কাজ করা হয়, এখানে দোয়া চাওয়া হয় ঈশ্বরকে ছেড়ে, সেগুলো একদমই শিরকের কাজ। ইনি পীর হিসাবে চিহ্নিত। এই যেমন ওনাকে নজরানা দেয় আর এই সমস্ত নিজেদের প্রবলেমগুলো সলভ করার আর্জি জানায়। আশা করি কোনো রকম প্রবলেম তো সলভ হয়ই না, উপরন্তু শিরকের কাজ হয়ে যায়। এই দেখুন, বড় কিচেন আছে প্রত্যেক মাজারে, কিছু কিছু রান্নাবান্না হয় ভক্তদের জন্য। এই একটা রান্নাবান্না চলছে। আজকে ফতেয়া বলা হয়, মনে হয় বুরস না ফতেয়া কিছু একটা বলে, যেটা আজকে লাস্টে, তো ভিড়ভাড় একটু কম আছে, কেননা আমি ইচ্ছাকৃতই ভিড়ের সময় আসিনি, যাতে ভিডিও করা ঠিকঠাক হয়ে উঠবে না, তাই আমি একটু খালি হওয়ার পরেই এসছি। এটা ইসলাম ধর্মের একটা বিগার বলতে পারেন, কেননা এই দেখুন মসজিদ আছে পাশে, মসজিদে না গিয়ে এই মাজারে মানুষে মাথা টেকছে। এটা একদমই ভালো নয়। আপনারা নিশ্চয়ই জানেন, যারা মাজারে যান, সেটা আপনারা কি ভাবেন সে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা যদি মাজারে ভক্ত হয়ে থাকেন, আশা করি ছেড়ে দেওয়াই ভালো, যেটা কোরআনিক শিক্ষায় বলা হয়েছে, যাতে কোরআনের প্রতি যে শিক্ষা দেওয়া আছে, নামাজ রোজা আর মসজিদের প্রতি অ্যাট্রাকশন হওয়াই ভালো, মাজারে না যাওয়াই ভালো। এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্মের মূল উদ্দেশ্য। মাজারের পাশেই কিন্তু মসজিদ আছে, আমি দেখানোর চেষ্টা করব। সেখানে খুব কম সংখ্যক মানুষই ইবাদত করছে। এই দেখুন,
মাজারের পাশেই মসজিদ আছে। চলুন মসজিদের ভিতরটা ঢুকে দেখা যাক কত লোক আছে। এই দেখুন মসজিদের এন্ট্রান্স, আমি ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। এই দেখুন মসজিদের ভিতরে কেউ নেই। মসজিদের নাজারা দেখুন, পুরো ডাইরেক্ট ঈশ্বরের ইবাদত, আল্লাহর ইবাদত করা হয় এখানে, কোনো শিরকের কাজ নেই। আপনাদের ভিডিও কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।